আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা শুরু করে দিলাম আমাদের এক্সেল 2019 উপর নতুন কোর্স। প্রথমেই আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেল ফাইল কিভাবে সেভ করতে হয়। তো আজকের ভিডিও আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো যে কিভাবে এক্সেল ফাইল সেভ করে, হাউ টু সেভ এক্সেল ফাইল। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আমাদের আজকের এক্সেল 2019 ফার্স্ট ভিডিও। প্রথমেই কম্পিউটারের উইন্ডোজ বাটন থেকে আমরা সার্চ করব মাইক্রোসফট এক্সেল, অথবা এক্সেল লিখলেই চলে আসবে। সাথে সাথে এক্সেল আইকনটা দেখার সাথে সাথে আমরা এক্সেলের উপর ক্লিক করব। আমাদের মাইক্রোসফট এক্সেল উইন্ডোটা ওপেন হয়েছে। তো প্রথমেই আমরা নিউ ওয়ার্কবুক তৈরি করার জন্য ফার্স্টেই আপনারা দেখবেন একটা অপশন আছে নিউ ওয়ার্কবুক। এছাড়াও আরও কিছু মাইক্রোসফট এক্সেল থেকেই ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া আছে। তো আপনারা চাইলে ওই ডিফল্ট টেমপ্লেট ইউজ করেও বিভিন্ন ধরনের প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। তো আমরা এই টেমপ্লেটগুলোও পরবর্তীতে দেখাবো। তো আমরা আজকে শুধু দেখব যে কিভাবে একটা নিউ ওয়ার্কবুক ক্রিয়েট করা হয় এবং ওয়ার্কবুকটাকে সেভ করতে হয়। কারণ সেভটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখনই কোনো কাজ করবেন ফার্স্টে সেভ করে নিলে এই 2019 বা 2007 থেকে অটোমেটিক একটা অপশন দেওয়া আছে যে প্রতি 5 মিনিট অথবা 10 মিনিট পর পর আপনার সেভ করা ফাইলটা অটোমেটিক সে নিজে থেকে সেভ করে। আপনি যদি কন্ট্রোল-S বা সেভ কমান্ড নাও দেন তাও ওটা অটোমেটিকভাবে মাইক্রোসফট এক্সেল থেকে সেভ করবে। তো চলুন ফাইলটা ওপেন করলাম, নিউ ওয়ার্কবুক। এখান থেকে আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এক্সেলের কয়েকটা ডিসক্রিপশন। তো এখানে আমরা প্রতিটা সেলে কয়েকটা ইনফরমেশন লিখব, লেখার পরে আমরা ওই ডাটাটাই জাস্ট সেভ করব। তো চলো বন্ধুরা, কয়েকটা ইনফরমেশন আমরা টাইপ করি। আমাদের ডকুমেন্ট টাইপ করা কমপ্লিট হয়েছে। এখন আমরা এই ফাইলটাকেই সেভ করব। তো সেভ করার জন্য বাম পাশে উপর থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার সাথে সাথেই দেখব একটা অপশন চলে আসছে, সেভ অ্যান্ড সেভ অ্যাজ। তো প্রথমে আমরা সেভ করার জন্য সেভ, এবং সেভ করা ফাইলটাকে আবার নতুন লোকেশানে বা নতুন নামে সেভ করার জন্য হচ্ছে সেভ অ্যাজ। তো সেভে ক্লিক করার সাথে সাথেই আপনাকে একটা উইন্ডো দেখাবে যে ব্রাউজ করার জন্য যে ফাইলটা আসলে কম্পিউটারের কোথায় সংরক্ষণ করবে। তো ব্রাউজে ক্লিক করে আমি জাস্ট ডেস্কটপ দিয়ে রাখলাম যে আমি ডেস্কটপে ফাইলটা সেভ করি। এখন একটা ফাইল নেম লিখতে হবে। এখন ফাইল নেম লেখার পরে জাস্ট সেভ বাটনে ক্লিক করতে হবে। কিন্তু সেভ করার আগে আরেকটা অপশন আপনাদের দেখিয়ে দিই যে সেভ অ্যাজ টাইপে যদি .xlxsটা দিয়ে রাখেন তাহলে আপডেট এক্সেল সফটওয়্যার ছাড়া এই ফাইলটা ওপেন করতে পারবে না। সাপোজ 2016 বা 2019 বা 7, কিন্তু এর নিচের যদি কোনো ভার্সন হয়, যেমন বিভিন্ন গভর্নমেন্ট সাইটে এখনও 98 ইউজ করে, 2000 ইউজ করে, তো ওই অ্যাপ্লিকেশনগুলো হবে না। এই জন্য আপনার .xlx, তার মানে এক্সেল 97 থেকে 2008 এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। দিলে এই ফাইলটা তো সেভ থাকবেই, প্লাস ওই ব্যাকডেটেড সফটওয়্যারগুলোতেও আপনার এই ফাইলটা ওপেন করতে পারবে। আদারওয়াইজ শুধু এই আপডেট সফটওয়্যারেই ওপেন করতে পারবে। তো এটা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমরা ওই 97 to 2080 সেভ করে রাখি, এক্সেল ওয়ার্কবুক। ওকে, সেভ। আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। দেখেন সেভ হওয়ার সাথে সাথেই কিন্তু উপরে নামটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফাইল নেমটা চলে এসছে। এখন ক্লোজ করি। ক্লোজ করে আমরা ডেস্কটপ থেকে ফাইলটা আরেকবার ওপেন করব। এই যে আমাদের ফাইল, জাস্ট ডাবল ক্লিক করব। দেখুন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সেভ করা ফাইলটা যা লেখা ছিল তাই অনুসারে চলে আসছে। তো ওকে বন্ধুরা, আজ আমরা দেখলাম যে কিভাবে একটা এক্সেল ফাইল সেভ করতে হয়।
তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা নতুন নতুন এক্সেলের ফাংশন নিয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল করার প্ল্যান করেছি। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।